আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগর, এই তিনটি মহাসাগর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, যেগুলি এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 12 সেমিস্টার 3 তো আছে, তার সঙ্গে যে কোনো প্রকার কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু আজকের ক্লাসটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য বলবো, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস তো আছেই, সঙ্গে এমসিকিউ এর ক্লাস, এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে বলবো প্রশান্ত মহাসাগর নিয়ে কিছু কথা। প্রশান্ত মহাসাগর আমরা জানি পৃথিবীতে যতগুলি মহাসাগর আছে তার মধ্যে আয়তনে সবচেয়ে বড়, এবং এর যে ক্ষেত্রমান সেটি ভূপৃষ্ঠের যে মোট ক্ষেত্রমান তার প্রায় 32% অংশ এই প্রশান্ত মহাসাগর দখল করে আছে। এবং যদি জলভাগ দেখা যায়, জলভাগের প্রায় অর্ধেকের কাছাকাছি, অর্ধেক হলে 50%, 46%, পৃথিবীর মোট জলভাগের 46% অধিকার করে কে আছে? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর শুধু পৃথিবীর বৃহত্তম মহাসাগর নয়, পৃথিবীর গভীরতম মহাসাগর। তাহলে বুঝতেই পারছো কতগুলো তথ্য তোমরা পরপর জানতে পারছো। পৃথিবীর স্থলভাগের যে মোট ক্ষেত্রমান প্রায় 15 কোটি বর্গ কিমি, তার চেয়েও প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি। তাহলে প্রশান্ত মহাসাগরের আয়তন কত? যদি কোটি বর্গ কিমিতে দেখি, 16.54 কোটি বর্গ কিমি। এটা গেল আয়তনের দিক থেকে, বা সে কতটা বড়, কতটা গভীর, এইগুলো বোঝালাম। এইবারে যেটা প্রশান্ত মহাসাগরের আকৃতি হচ্ছে বৃহদাকার ত্রিভুজের মতো। এই প্রশান্ত মহাসাগরের সৃষ্টি কিভাবে হয়েছে? আমরা যে প্যানজিয়া জানি, প্যানজিয়া হচ্ছে একটা একক মহাদেশ হিসাবে দক্ষিণ মেরুতে অবস্থান করত, দক্ষিণ মেরুতে কম, এবং এইভাবে একটা জায়গা জুড়ে এই প্যানজিয়া থেকে উত্তর এবং দক্ষিণ আমেরিকা বাঁ দিকে সরে গিয়ে মাঝের অংশে আটলান্টিকের সৃষ্টি হয়েছে, এবং প্যানজিয়ার বাকি অংশ যেটা জলভাগ প্যানথালাসা, সেটা পড়ে থেকে অবশিষ্টটা পুরোটাই কিন্তু প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত? গড় গভীরতা, সবচেয়ে গভীরতম খাত বা পৃথিবীর গভীরতম অংশ মারিয়ানা খাত, প্রায় 11 কিলোমিটার বা 11,000 মিটার গভীর। এবার ওটাতে গেল গভীরতম অংশ, কিন্তু নিচু অংশ, সবচেয়ে গভীর অংশ, মাঝারি গভীর অংশ সব মিলিয়ে গড় করা হয়। সেই গড় গভীরতা হচ্ছে 4,200 মিটার। কে নামকরণ করেছেন এই প্রশান্ত মহাসাগরের? ভূপর্যটক ফার্দিনান্দ ম্যাগেলান এই প্রশান্ত মহাসাগরের নামকরণ করে। আগেই বললাম এই প্রশান্ত মহাসাগরের আকৃতি বৃহদাকার ত্রিভুজের মতো। এরপরে জানবো আটলান্টিক মহাসাগর সম্পর্কে। প্রশান্ত মহাসাগর যেটা পৃথিবীর বৃহত্তম মহাসাগর, আয়তনে প্রায় অর্ধেক হলেও দ্বিতীয় স্থানেই রয়েছে আটলান্টিক মহাসাগর। গ্রিক দেবতা অ্যাটলাস, এই অ্যাটলাসের নাম অনুসারে বা অ্যাটলাসের নামকরণ থেকেই এই আটলান্টিকের নামকরণ হয়েছে। আমরা এবার আয়তনটা দেখে নেব। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগর, পৃথিবীর মোট যে ক্ষেত্রমান তার 16% অধিকার করে আছে, যেখানে প্রশান্ত মহাসাগর ভূপৃষ্ঠের মোট ক্ষেত্রমানের 32% অংশ দখল করেছিল। এবং মোট জলভাগে যেখানে প্রশান্ত মহাসাগর 46% স্থান দখল করেছিল, এখানে আটলান্টিক 23% স্থান অধিকার করে আছে। তার মানে বললাম যে প্রায় অর্ধেক, প্রশান্ত মহাসাগরের প্রায় অর্ধেক আয়তনে হচ্ছে আটলান্টিক মহাসাগর। এর আকৃতি আবার কেমন? এটা যেমন বললাম বৃহদাকার প্রায় ত্রিভুজের মতো, এটা অনেকটা বৃহদাকার এস অক্ষরের মতো। এই মহাসাগরের গড় গভীরতা কত? যেখানে প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা ছিল 4,200 মিটার, সেখানে আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা 3,930 মিটার বা প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি। গ্রিক কবি স্টেসিকোরাস এই মহাসাগরের প্রথম নামকরণ করেন আটলান্টিকোস, অর্থাৎ অ্যাটলাসের সমুদ্র। তোমাদেরকে যেটা বলছিলাম, এই অ্যাটলাস কে ছিলেন? অ্যাটলাস ছিলেন গ্রিকদের দেবতা, সেই অনুসারে এই আটলান্টিক মহাসাগরের নামকরণ। এর প্রাচীন নাম ছিল বৃহৎ পশ্চিমের মহাসাগর। এটি পৃথিবীর নবীনতম মহাসাগর। কেন নবীনতম মহাসাগর? এই যে তোমাদেরকে বললাম উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ক্রমশ বাঁ দিকে বা পশ্চিম দিকে সরে যাচ্ছে,
মাঝের অংশ ফাঁকা হয়ে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত উত্তর এবং দক্ষিণ আমেরিকা বাঁ দিকে সরে যাওয়ার জন্য উত্তর আমেরিকার উত্তরে ভঙ্গিল পর্বতমালা, রকি, উত্তর আমেরিকার পশ্চিমে রকি এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমে আন্দিজ পর্বতমালার সৃষ্টি এখনো হয়ে চলেছে বা উচ্চতা এখনো বৃদ্ধি পেয়ে চলেছে। তাহলে এই যে বললাম উত্তর এবং দক্ষিণ আমেরিকা ক্রমশ পশ্চিমে সরছে, তার মানে আটলান্টিক মহাসাগরের আয়তন বাড়ছে বা আটলান্টিক মহাসাগর এখনো তৈরি হচ্ছে, তাই এটি নবীনতম মহাসাগর। এবার যদি লবণতার দিক থেকে দেখি তাহলে আটলান্টিক মহাসাগর হচ্ছে সবচেয়ে বেশি লবণাক্ত মহাসাগর। যেখানে গভীরতম এবং বৃহত্তম মহাসাগর প্রশান্ত, আটলান্টিক মহাসাগর সর্বাধিক লবণাক্ত, সেই রকমই সবচেয়ে বেশি দিক থেকে ভারত মহাসাগর হচ্ছে সর্বাধিক উষ্ণতম মহাসাগর। পৃথিবীর সর্বাধিক উষ্ণতম মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর হচ্ছে আয়তনের দিক থেকে 3 নম্বরে বা তৃতীয় বৃহত্তম মহাসাগর। এটি পৃথিবীর মোট ক্ষেত্রফলের 14% এবং জলভাগের প্রায় 20%। যেখানে প্রশান্ত মহাসাগর মোট ক্ষেত্রফলের 32% এবং জলভাগের 46% দখল করেছিল, সেখানে ভারত মহাসাগর কিন্তু অনেকটাই আয়তনে ছোট। এই মহাসাগরের মোট ক্ষেত্রফলের প্রায় 4.2% স্থান জুড়ে রয়েছে কি মহীসোপান অঞ্চল। মহীসোপান অঞ্চল কোন অংশ? যেখানে স্থলভাগ ধীরে ধীরে গিয়ে সমুদ্রে মিশে। অর্থাৎ এই মহাসাগরের যে মোট ক্ষেত্রমান তার একটা ম্যাক্সিমাম অংশ জুড়ে রয়েছে মহীসোপান অঞ্চল। এই মহাসাগর দেখতে অনেকটা ত্রিভুজের মতো। যেমন আমরা প্রশান্ত মহাসাগরের আকৃতি অনেকটা বৃহদাকার ত্রিভুজের মতো বললাম, ভারত মহাসাগরের আকৃতিও কিন্তু অনেকটা দেখতে ত্রিভুজের মতো। আগেই বললাম এটি পৃথিবীর সর্বাধিক উষ্ণতম মহাসাগর। এই মহাসাগরের গভীরতম অংশ জাভা খাতের সুন্দা দ্বীপ। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাভা খাতের সুন্দা দ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের গভীরতম অংশ। এই ভারত মহাসাগরের নামকরণ কিভাবে হয়েছে? আমাদের দেশ ভারত, এই ভারতের নাম থেকেই ভারত মহাসাগর। ভারতের নিচের অংশে এই ভারত মহাসাগরের অবস্থান। তাহলে বুঝতেই পারছো কত তথ্যভিত্তিক আজকের ক্লাসটা। তাই বলবো চ্যানেলে যাবে, প্রত্যেকটা ক্লাস দেখবে, কনসেপ্ট ক্লিয়ার করবে এবং এমসিকিউ এর ক্লাসগুলো দেখবে। তাহলে কিন্তু পরীক্ষার সময় আর কিছু অসুবিধা হবে না। তাই আবার শেষ করার আগে বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং একটা লাইক করে দিবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।